নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের ৫৫ রানে হারালো হায়দ্রাবাদ। তবে তারপরেও শীর্ষে রইলেন বিরাট কোহলিরা। প্রথমে ব্যাট করে ঈশান কিষান, অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেনের ব্যাটিং বিস্ফোরণের সৌজন্যে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে হায়দ্রাবাদ। জবাবে শুরুটা ভালো করলেও পরের দিকে খেই হারিয়ে ফেলে বেঙ্গালুরু। ২০ ওভারে থামল ২০০ রান। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। সমসংখ্যক ম্যাচে তাদের পয়েন্টও ১৮। আর এদিন জয়ের পরও ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ৩-এ সানরাইজার্স। অর্থাৎ ২৬শে মে আরসিবি আর গুজরাট খেলবে প্রথম কোয়ালিফায়ার। সানরাইজার্স দ্বিতীয় কোয়ালিফায়ারের কাদের বিরুদ্ধে খেলবে তা এখনও স্থির হয়নি। ৩টি দল প্লে অফে চতুর্থ জায়গাটি নিতে পারে। শনিবার রাতে লখনৌয়ের বিরুদ্ধে নামবে পাঞ্জাব কিংস। এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শ্রেয়াস আয়াররা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান। রবিবার দুপুরে মুম্বাইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে প্লে অফে চলে যাবে বৈভব সূর্যবংশীরা। অন্য কারো দিকে তাকাতে হবে না তাদের। কিন্তু তারা হারলে সুবিধা পাঞ্জাব এবং কেকেআরের। এশিয়া কাপ বা টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে ছিল হ্যান্ডশেক বিতর্ক। পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে রাজি হননি ভারতের ক্রিকেটাররা। আইপিএলও ফিরল সেই বিতর্ক। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের পর ট্রেভিস হেডের সঙ্গে হাত মেলালেন না বিরাট কোহলি, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার আইপিএলের গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে হেরেই শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের ৫৫ রানে হারালো হায়দ্রাবাদ। ২৫৫ রানের জবাবে আরসিবি করে ২০০ রান। কোহলি আউট হন মাত্র ১৫ রানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ম্যাচের পর সানরাইজার্সের প্যাট কামিন্স, অভিষেক শর্মা ঈশান কিষানের সঙ্গে হাত মেলালেও হেডের সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়াননি। হেড হাত বাড়িয়ে দিলেও পুরোপুরি অবজ্ঞা করেন। অজিত তারকা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে যান। কোহলি কেন এহেন কাণ্ড করলেন তা জানা যায়নি, তবে গোটা ম্যাচ জুড়েই দুপক্ষের মধ্যে ঝামেলা ছিল। যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে সরিয়ে ফেলা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এবং নকশার তৈরি মূর্তি। ২০১৭ সালে যুব বিশ্বকাপের সময় বিতর্কিত মূর্তিটি বসানো হয়। আইএসএল এর ডার্বি দেখতে গিয়ে মূর্তিটি সরিয়ে ফেলার কথা বলেছিলেন রাজ্যের বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। ওই মূর্তিতে কোমর থেকে পা পর্যন্ত শরীরের ওপর একটি পৃথিবী এবং তার উপর বিশ্ব বাংলা লেখা লোগো ছিল। দুপায়ে ছিল দুটি ফুটবল। প্রথম থেকেই এই মূর্তি নিয়ে নানান প্রশ্ন ছিল। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের ইঙ্গিত মতোই শুক্রবার মধ্যরাতে সরিয়ে ফেলা হয়েছে মূর্তিটি, তবে গোড়া থেকে উপরে ফেলা হয়নি। মূর্তির দু পায়ের মোজা এবং ওপরের অংশ কেটে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও একজোড়া মোজা এবং জুতোর সঙ্গে দুটি বল থেকে গিয়েছে। বাকি অংশটিও সম্ভবত সরিয়ে দেওয়া হবে। বাইশ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে ফের ভারত সেরা হয়েছে ইস্টবেঙ্গল। আর এবার থেকে পুরনো ইস্টবেঙ্গলকে দেখা যাবে বলে আত্মবিশ্বাসী লাল হলুদের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। বৃহস্পতিবার ইন্টার কাশির বিরুদ্ধে প্রাক্তন দলের ম্যাচ দেখতে টিভিতে চোখ রেখেছিলেন বাইচুং। সঙ্গে ছিল ছেলে উগেন, যে নিজেও লাল হলুদ সমর্থক। ইস্টবেঙ্গল আইএসএল জয়ের উচ্ছ্বসিত বাইচুং ম্যাচ শেষে ফোনে বলেছিলেন, ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচটা ছিল চ্যাম্পিয়নশিপের লড়াই, জিততেই হতো। সেই ম্যাচে যে মানসিকতা নিয়ে ইস্টবেঙ্গল ফুটবলার লড়াই করলো তা ছিল অনবদ্য। বৃষ্টির জন্য বেশ ভারী হয়ে গিয়েছিল মাঠ, খেলাটা সহজ ছিল না। সেখানে শুরুতে গোল খেয়ে যায়, কিন্তু তারপর দারুণভাবে নিজেদের অ্যাডজাস্ট করল টিম ইস্টবেঙ্গল। বাইচুংদের সেরা সময়ে 4 বছরে 3বার ভারত সেরা হয়েছিল ইস্টবেঙ্গল। তারপর 2 দশকেরও বেশি সময়ের অপেক্ষা। সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা 3বার আইপিএল এর লিগ পর্ব থেকেই বিদায় নিল চেন্নাই। সাফল্যের খোঁজে কোচ পরিবর্তনের কথা ভেবেছেন চেন্নাই কর্তৃপক্ষ। স্টিফেন ফ্লেমিং এর ওপর তারা আর আস্থা রাখতে পারছেন না। প্রথম দফায় 2009 থেকে 2015 এবং দ্বিতীয় দফায় 2018 থেকে চেন্নাইয়ের কোচিং ফ্লেমিং দলকে অতীতে যথেষ্ট সাফল্য এনে দিলেও কয়েক মরশুম ধরে তিনি ব্যর্থ। প্রথম সারির এক ভারতীয় কোচের সঙ্গে কথা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। চলতি মরশুম থেকে তার দায়িত্ব নেওয়ার কথা ছিল। তারপরও তাকে অপেক্ষা করতে বলেন চেন্নাই কর্তৃপক্ষ। একজন বিদেশি কোচের সঙ্গেও যোগাযোগ করেছিলেন কর্তারা। তিনি দলে ধোনির উপস্থিতি নিয়ে আপত্তি তোলেন। চেন্নাই কর্তাদের জানিয়ে দেন, যতদিন মহেন্দ্র সিং ধোনি দলে থাকবেন ততদিন দায়িত্ব নিতে আগ্রহী নন তিনি।
সূত্রের খবর, দলে ধোনির প্রভাবের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন অনেকেই। স্বাধীনভাবে কাজের পরিবেশ নিয়ে তারা দ্বিধাগ্রস্ত। অনেকে মনে করছেন ধোনি গোটা দলকে নিয়ন্ত্রণ করেন, কোচ হিসেবে স্বচ্ছন্দ হতে পারবেন না তারা। টানা ব্যর্থতায় ফ্লেমিংও বেশ চাপে রয়েছেন। কর্তারা মনে করছেন নতুন কোচ নিয়োগ করতে হলে ধোনিকে ছাড়া ভাবতে হবে, কিন্তু ধোনির জনপ্রিয়তার কথা ভেবে কড়া পদক্ষেপ করা কঠিন হচ্ছে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।